আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজ জ্যোতিষী। আজ আপনাদের সাথে যে বিষয়ে ভিডিওটা আমি করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা পুরুষদের জন্য বলছি এবং মহিলাদের জন্য করছি। ভিডিওটা বহু মানুষের জীবনের সাথে 100 ভাগের ভিতরে 100 ভাগ মিলে যাবে। সিংহ লগ্ন রাশি আপনাদের যেটাই হোক না কেন, সবসময় মনে রাখবেন লগ্নের প্রাধান্যটাই কিন্তু আপনারা বেশি দেবেন। লগ্নের প্রাধান্যটাই আপনারা বেশি দেবেন। যাদের সিংহ লগ্ন আছে, পুরুষ বা মহিলা, আপনাদের কিন্তু বিবাহিত জীবনটা নিয়ে একটু তছনছ হয়ে যাবে। আপনাদের বিবাহিত জীবনটা নিয়ে একদম তছনছ হয়ে যাবে। বিবাহিত জীবনে কিন্তু শান্তি পাওয়ার আশা খুবই কম, এমনকি বিচ্ছেদের সম্ভাবনাও হয়ে যেতে পারে। তার আগে কিন্তু আপনাকে ঠিক করতে হবে যেন সংসারটা ভেঙে না যায়। যে যাই বলুক, ছেলের বাড়ি থেকে বলুক বা মেয়ের বাড়ি থেকে বলুক, আমি আপনাদের বলবো স্বামী স্ত্রী উভয়ে আপনারা ডিসিশন নেবেন সংসারটা যেন আপনাদের ভেঙে না যায়। বহু পরিবার এরকম আছে, তারা কুষ্টি মেলে বিবাহ দেয় না, জটক বিচার করে বিবাহ দেয় না। তাদের ক্ষেত্রেই এই জিনিসগুলো বেশি দেখা যায়। সিংহ লগ্নের এখন দ্বিতীয় স্থানে কেতু আছে। সিংহ লগ্নের এখন দ্বিতীয় স্থানে কেতু আছে। আর আপনাদের সপ্তম স্থানে মহারাজ শনি আছে। সপ্তম স্থানে মহারাজ শনি আছে। শনি এবং রাহু ও কেতু এই গ্রহ তিনটে দীর্ঘস্থায়ী এক জায়গাতে বিরাজমান করে। আপনাদের শুভ গ্রহ মঙ্গল, রবি আর বৃহস্পতি। সিংহ লগ্নের শুভ গ্রহ রবি, মঙ্গল আর বৃহস্পতি। আপনাদের কি একটু সতর্কতাভাবে অবলম্বন করতে হবে বিবাহিত জীবন। দেখা যাচ্ছে সন্তান আছে 8-9 বছরের, তারপরেও স্বামী স্ত্রীর মধ্যে বিরাট অশান্তি হচ্ছে, এমনকি গায়ে হাত দেওয়া হচ্ছে। অতিষ্ঠ হয়ে তখন নিজেরা বিচ্ছেদ হয়ে যাচ্ছেন, এমনকি আইনের দরজা যেও আপনারা উপস্থিত হচ্ছেন। আমি আপনাদের অনুরোধ করে বলবো, বিবাহিত জীবন কিন্তু মানুষের একবারই হয় আর একবারই আসে। যত রকমেরই অশান্তি হোক, যত যাই হোক, আপনারা কিন্তু বিচ্ছেদ হবেন না। তার কারণ একটি পুরুষ মানুষ জীবনে চলতে গেলে তার যেমন একটি অন্ধের কাছে যেমন একটি লাঠি দরকার, অন্ধের যষ্টি দরকার তার পথ চলার জন্য, একটি পুরুষের ক্ষেত্রেও কিন্তু একটি নারী দরকার তাকে সঙ্গী হিসাবে পথ চলার জন্য। আর নারীদেরও দরকার একজন পুরুষ দরকার সঙ্গী হিসাবে, না হলে তার জীবন কিন্তু বিস্ময় হয়ে ঘটে। সে একাই রাস্তায় যেতে পারে না, একা চলাফেরা করতে পারে না। আমাদের সমাজে এখন মেয়েরা অনেক অ্যাডভান্স, তাহলে যত শিক্ষিতই হোক বা যত চাকরি করাই হোক না কেন, যতই উপার্জন করুক না কেন, তাকে সবসময় মনে রাখতে হবে আমাকে সংসার করতে হবে, আমাকে সংসার করতে হবে। তাই আপনাদের অনুরোধ করে বলবো, সংসারে অনেক রকম ঝামেলা ঝঞ্ঝাট আসবে, বিবাহ বিচ্ছেদ যেন আপনাদের না হয়। আপনাদের যাদের এরকম ঘটনা ঘটছে, অন্তত আমার সাথে আপনারা একবার যোগাযোগ করার ব্যবস্থা করবেন। আমি এটা আপনাদের একবারে বলতে পারি
বিবাহ বিচ্ছেদ আপনাদের হবে না, সংসার আপনাদের আবার ভালো মতন করতে পারবেন। হয়তো সময় লাগবে বটে, কিন্তু আবার আপনাদের সংসার সঠিকভাবে চলবে, সুন্দরভাবে চলবে। নিজেরা কোনো ডিসিশন নেবেন না, কারো কথায় কান দেবেন না, সংসারটা আপনার। এরপরে কয়েক মাস পরেই আপনাদের সপ্তম স্থানে রাহু আসবে। সপ্তম স্থানে আপনাদের রাহু আসবে। রাহু আর শনি একত্র যখনই হবে সপ্তম স্থানে, আপনাদের কিন্তু অশান্তি আবার নতুন করে শুরু হবে। এই অশান্তি যেন বেশি দূর না যায়, বেশি দূর না গড়ায়, সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। সিংহ লগ্নে যারা আছেন, আপনারা যদি সম্ভব হয় হাতে একটি রক্তপ্রবাল, জাপানি রক্তপ্রবাল পরার চেষ্টা করবেন। যদি জাপানি পড়তে না পারেন, ইটালিয়ান পড়বেন। 10 থেকে 12 রতি অনামিকাতে তামা দিয়েও পড়তে পারেন, চাঁদি দিয়েও পড়তে পারেন, সোনা দিয়ে পড়লে অতি উত্তম। রক্তপ্রবালটা আপনারা অবশ্যই পড়বেন। আপনাদের যদি দেখেন যে প্রচণ্ড পরিমাণে অশান্তির সৃষ্টি হচ্ছে, আর টেকা যাচ্ছে না, আপনারা একবার অন্তত আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমার নিচের নাম্বারে। আমি আশা করি আপনাদের সংসারটা যেন ভেঙে না যায়, ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করব। আর আমি যতটুকু জানি আপনাদের সব কিছুর দিকে রক্ষা করার আমি চেষ্টা করব। আমি চাই না কারুর সংসার ভেঙে যাক, সবাই সংসার নিয়ে সুখে থাক। আপনাদের অর্থের অভাব হবে না, টাকা পয়সার অভাব হবে না, বাড়ি ঘরের অভাব হবে না। আপনাদের একাধিক বাড়ি, একাধিক গাড়ি, ফ্ল্যাট, জমি সব কিছু আপনাদের হবে, কিন্তু বিবাহিত জীবন আপনাদের বিরাট অশান্তিময় হবে। সেক্ষেত্রে যদি দেখেন যে খুবই অশান্তি হচ্ছে, আপনারা একবার আমার সাথে যোগাযোগ করবেন। আমি যতটুকু জানি আশা করি আপনাদের কিছুটা ভালো রাখার চেষ্টা করব, আর আপনাদের সংসার যেন না ভাঙে আমি সেই চেষ্টাই করব। ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, অনেক লম্বা হয়ে যাচ্ছে। প্রয়োজন যদি আপনাদের পড়ে, একবার আমার সাথে যোগাযোগ করবেন আমার নিচের নাম্বারে। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই।